যেমনি কথা তেমনি কাজ আমারই। আর দেরি করো না রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি আমার আরশে আজিমের আর সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আমার আদমের জন্য সূর্যকে বলে দিয়ে দাও, আমার আদমের জন্য যেন সূর্যের ব্যবস্থা করে দেয়। আস্তে আস্তে করে মিটি মিটি করে পূব আসমানের মধ্যে যখন সূর্য আলো দিয়ে দিল, তাও করে মাথাটা জমিনের উপরে ঠেকাই দিয়া আলো দেখার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ অপার কুদরতি পা মুবারকের মধ্যে দুটা সিজদা দিয়ে দুই রাকাত নামাজ আদায় করে মাথাটা ঠেকাই দিয়া এত পরিমাণ কান্না করেছেন আমার আল্লাহ। ওই কান্নার বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ করে দিয়েছে। এতটা পরিমাণ খুশি হলেন, এতটা পরিমাণ আনন্দ হলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 এই 2 রাকাত নামাজ ফরজ করে দেবেন। অবশেষে শাহে মদিনা কামলি বলা আখেরি জামানার নবী গরিব উম্মত এতিম উম্মতের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন 27 রজবের দিনে মেরাজের রজনীতে এই মদিনাওয়ালার উম্মতের উপর কিয়ামত পর্যন্ত এই 2 রাকাত নামাজকে ফরজ বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালার শানে কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে জবান খুলে আমার সাথে একবার করুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও না, ভুলে যেতে চাইলেও সবাই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা, ভুলে যেতে চাইলেও না, ভুলে যেতে না। বদর আছে, খন্দক আছে, আছে ওহুদের পাহাড়, নবীর লাগি কে আশিকের ব্যথার পাহাড়। বদর আছে, ওহুদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি এই আশিকের ব্যথার পাহাড়। দেখা দেন গো দয়ার নবী, দেখা দেন গো দয়ার নবী, শাহে মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে ভোলা যায় না, ভুলে যেতে ভোলা যায় না। টাকা দিও, পয়সা দিও, ওকে রব্বানা
সকালে যাব মদিনা, টাকা দিও পয়সা দিও ওগে রব্বানা, সময় আর সুযোগ হলে যাব মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে আমার ভাইয়েরা। আল্লাহর নবীর উপরে মেরাজের রজনীতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। আদম যদি সেদিন 4 রাকাত নামাজ আদায় করত, তামাম পৃথিবীর মানুষগুলি আজকে 4 রাকাত নামাজ আদায় করত। যদি 6 রাকাত নামাজ আদায় করত, তামাম পৃথিবীর মানুষের জন্য ফজরের নামাজ 4 রাকাত হতো। কিন্তু তা করে নাই। আমার আল্লাহ আপন কুদরতে সকালবেলা কনকনে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গরিব উম্মতগুলি, এতিম উম্মতগুলি নামাজ আদায় করবে। এই জন্য আমার আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শর্ট সিলেবাসে 2 রাকাত নামাজ ফরজের বরাদ্দ দান করে দিয়েছে, যাতে তার বান্দার কোনো কষ্ট। এমনি তো শুক্রবারের দিন, শুক্রবারের দিন মৌলভী সাহেব যখন যায় 1:30টার সময় জামাত পড়ায়, মুসল্লি চিন্তা করে যাক এত তাড়াতাড়ি যা কি করবে। যখন হুজুর বলে ওয়াইতা ইযুল কুরবা ইয়ানহানিল ফাহশা ওয়াল মুনকারিল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তখন দেখা যায় যে কিছু লোক ধকপক করে তড়িঘড়ি করে এমন ভাবে মসজিদে পেশ করতেছে মনে হয় মদিনা শরীফের পেশ ইমাম মসজিদে ঢুকতেছে। এরকম সিজার মার্কা মুসল্লি মনে হয় এলাকার নাই। জি, আর যেই নামাজ শেষ, যেই নামাজ শেষ শামসু কথাটা বলে দেয়, গভীর মনোযোগ। আমি এক মসজিদে তারাবি পড়াতে, মসজিদটার নাম বললাম, তারাবি পড়াতাম 20 রাকাত। আমাদের হানাফি সম্প্রদায়ের আমরা তারাবি পড়াই, কিন্তু স্পিড হইল 5G গতি। 5G গতি বোঝেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া রাহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াহলাবু বিকা বিসালিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। মানে গোটা ফাতিহা দিনা টান নাই, দলিল যাও এটা দিয়েছি আছে না? বাস এইভাবে তারাবি পড়ে। আমিও ছেলে মানুষ তো, আমিও মনে করেন 5G গতিতে তারাবি পড়ি। তা প্রথমে তখন দেখি 8-10 কাতার লোক, প্রাণটা ঠান্ডা হয়ে যায়। ওরে বাপ, যেই 8 কাতার মানে যেই 8 কাতার হয়ে গেল, মনে করেন 8 কাতারের মধ্যে 7 কাতারে যেটা বুড়ে ল্যাংড়া নুলে কানা খোড়া উঠলে বুঝতে পারবে না, লাঠি লিখর মতো ধরি যায় 13 বার কাশে। হ্যাঁ, এইরকম বুড়ে তুলে দেখলে চলে না, এগুলো দেখি সামনে খাড়া হয়ে আছে, যান যাও। আমি একদিন একটা কায়দা করছি, কায়দাটা বলে দিই, বলবো? আমি বললাম যে ভাইজান আপনারা আজকেও যান না, আমি আজ 8 রাকাত তারাবি পড়াবো। 6 রাকাত হুজুর কয় রাকাত পড়াবে? মুসল্লি তো মহা খুশি, হুজুর 8 পড়াবেন? জি। আমি যে 8-এর মধ্যে কি করবো সেটা তো আর জানে না। জি, এবার আমি নিয়াত করছি কত? 8। প্রথম রাকাতে ধরছি সূরা ইয়াসিন, এই ইয়াসিনের মুবিন 5 ছাড়ে না। আল্লাহ কি শান, ওই দিন কারেন্টও নাই, খুব গরম। ইদি মশা থাবাই দিয়েছে, ইদি মানে এক একজনের ইসফিস। আমি মনে করতেছি আই যে কাজে লাগছে। এক রেখাতে মনে করেন শামসু, এবার আর কয় রাকাত বাকি আছে? আল্লাহ আশা করি 2 রাকাত নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 2 জন মুরব্বি আর হ্যাঁ আমার আপনাকে শরীর খারাপ, আমাকে বলতে আপনাকে শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না,
আপনারা তো এই যে এতদিন 8 ভরি পালাচ্ছেন, এইটা 20 মিল করতে সোদে আসলে দরকার আছে না নাই? আজ হয় হাঁটুয়া বউকে থাকবে, হয় হুজুর তোমার দোয়াই লাগে, তোমরা বেশি পড়া, তোমার 8 পড়া দরকার নেই। তার মানে 20 টাকা তো দেনে সময় খাওয়া 2 টাকা তো খোয়া দিছে, মানে হাঁটুয়া বউকে দাও শামসু। এই ধরনের মৌলবী মাওলানা যেগুলো আছেন, যেগুলো তারাবি পড়ান 8-এর আগত পর বারবার পায় না, পাইবে? এই জন্য 8 টাকা তো 2 পড়া শেষ, পরে খালি 3 আয়াত করে পড়বে। হ্যাঁ, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিল খুদুর, হ্যাঁ, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবির। আল্লাহু আকবার। খালি 3 আয়াত করে মারবেন আর খুব পাও, 3 আয়াত করে মারবেন আর খুব পাও। আর 8 টাকা তো তেয়াজরা দাঁড়াইবে, বলে হাঁটুয়া বকল দাগি দিবে, পারবেন না? শাসক চিন্তা করবে শেষের টাকা ধরার জন্য, যখন দেখবে যে শেষেও বিপদ, লাস্টে নিজে বাড়িতে কইবে একতে দায়িত্ব বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতে শরীফ, আল্লাহ মুই ইমাম, মুই খতিব, মুই মুয়াজ্জিন, মুই সব তারাবির 8 টাকা নিয়ত করলো, আল্লাহু আকবার। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, মন খারাপ করতেছেন নাকি? লম্বা চৌড়া করি না আমার ভাইরা। দ্বিতীয় নম্বর কথাটা বলে দিয়ে যাই, গভীর মনোযোগ সহকারে জানা দেয়, আমার আল্লাহ এই দুনিয়ার উম্মতের জন্য গভীর ভাবে জোহরের নামাজ 4 রাকাত নামাজ ফরজ করে দিলেন। কিন্তু কেন দিলেন রে? গভীর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে 2 জন নবীকে সন্তান দান করেছেন। জোরে বলেন, কয়জন নবী? একজন নবীর নাম হলো হযরতে জাকারিয়া, আর একজনের নাম হলো হযরতে ইব্রাহিম। এই জন্য বলে জাকারিয়া কান্দে করাত পারে, ইব্রাহিম কান্দে অগ্নিরে কুণ্ডে, পচা স্বামী রহিমা ডাকতে জানে না রে আল্লাহ, কাতে জানে না, ডাকার মতো ডাকলে দে মাওলা, কান্নে শোনে না রে আল্লাহ, ডাকতে জানে না। কেউ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো একবার ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা আল্লাহর বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 86 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জটিল এবং কঠিন ভাবে কান্নাকাটি করেছেন। আল্লাহর দপ্তরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে একটা নেককার সন্তান দান করেন। আয় রব্বুল আলামিন আমাকে একটা ঈমানদার সন্তান দান করেন। রব্বুল আলামিন এই সন্তানটা আমার এবং দ্বীনের কাজে আসবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দাও। কে কামনা করছে? ইব্রাহিম। আর আমরা কি কামনা করি? আল্লাহ ভারতের সালমান খানের মতো একটা ছেলে দাও আল্লাহ। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের মতো একটা ছেলে দাও, যাতে লেক্স দিয়ে লেক্স লামান খেলছে। কে মাইকেল জ্যাকসন দেখেন নাই? হ্যাঁ, মানে কুত্তে মার্কা ড্যান্স দেয় দেখছেন তো নাকি? হ্যাঁ, দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে মাইকেল জ্যাকসনের মতো একটা ছেলে দাও আল্লাহ। আর বেটা দোয়া করবি আব্দুল কাদের জেলারের মতো একটা ছেলে দাও। বেটা দোয়া করবি ইমাম আবু হানিফার মতো একটা ছেলে দাও। এ বেটা দোয়া করে ভারতের প্রিয়াঙ্কা চোপড়ার মতো একটা বেটি দাও, আর ওখানকার শাহরুখ খানের মতো একটা ছেলে দাও। এই জন্য জানাজার সবাই এরকম মাথা হলে থাকে, দোয়াও জানে না, কিছুই জানে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? লম্বা চৌড়া করি না। 86 বছর পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন। আমার আল্লাহ বুড়ো বয়সে সন্তান দিয়ে তার কলিজা শীতল বানালেন। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
অবশেষে আল্লাহ পাক তাকে একটা নেককার সন্তান দান করলেন, বলুন সুবহানাল্লাহ। তো তিনি চিন্তা করলেন আল্লাহ সন্তানটাকে কোলে কাকে নিয়ে একটা মানুষের মতো মানুষ করে পিতা বাবা আনন্দে উৎসবে চলবো। আল্লাহ বললেন ইব্রাহিম, 1 সেকেন্ড, নো টাইম, ডু ইউ মাস্ট ইয়ার ডিউটি। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, এটাকে বনবাসে দিয়ে দাও। ইব্রাহিম তো বলতে পারতেন আল্লাহ একে তো বুড়ে বয়সে সন্তান দিলেন, আর আবার বনবাসে দিতে বলতেছেন, এটা কি তোমার আক্কেল? আল্লাহ বলতে পারতো না? আমাদের দেশের মা বোন ধান সিদ্ধ করে না, যদি খালি 3 দিন রোজ না হয় আল্লাহ সে গালি মারে। কানা আল্লাহ দেখেও না কি ওদের ধান সিদ্ধ করছে, এই জন্য রোজ নেই। আল্লাহ কি হয়ে গেল? আরো 86 বছর পর্যন্ত যদি সন্তান না দেয়, আমি কি আরো কমো? এটা তো কমো। বাস প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 15 বয়সে সন্তান দেওয়ার মালিককে আল্লাহকে বাদ দিয়ে আমরা ফেরের দরবারে যাই। বাবা কিবলা বাবা, ল্যাংটা বাবা, হেলাল বাবা, গাঞ্জা বাবা, খাজা বাবা, বিড়ি বাবা, জিন্দির বাবা, দে বাবা। কথা বলেন ঠিক নেবে? আমি তাদের সাথে একটা সঙ্গীত বলে দিয়ে যাই, 2-4টা লাইন বলি। যদি কোনো বেটা উঠে করবেন, বেটা বুঝে নেবেন ওই দলের লোক। আর যদি নিম্ন চাপ মাইনাসের টাইম যায়, সেটা আলাদা ব্যাপার। এবার বেটার একটা গান কয়, বাবা বাবা দয়া করে একটি ছেলে দানা তুলে আমার করলে। বাবা কলকালি হোক ঠান্ডা মরে, মনটা হোক স্থির। বাবা ল্যাংটা মানিক পীর, বাবা হেলাল মানিক পীর। বাবা ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি। কয়টা? ভাত খাবার বানা ভাত, আর বাবা যা দেয় জোড়া খাসি। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি। তবু কলকালি হোক ঠান্ডা মারে, মনটা হোক স্থির। বাবা ল্যাংটা মানিক পীর, বাবা হেলাল মানিক পীর। বাবা কিন্তু মুতি একটাও পানি দেয় না। বাবা যে মোষ এই দিক এটি করছে, ওপরের যদি এই অবস্থা হয়, নিচে কি? আমি কি আরো খোলামেলা বলবো? দয়াল বাবা বলল, বাবা আমায় লাগে ডর, ফেরেশতারা বুকে মারবে কবরের ভিতর। বাবা রে ফেরেশতারা বুকে মারবে কবরের ভিতর। দয়াল বাবা এমন গুণী, মুতু কইরা নেয় না পারি। ঠিক আছে? দয়াল বাবা এমন গুণী, শুধু করে টানা টানি। আবার কতজনের গাঞ্জা খাইয়া নাচে দেখো ল্যাংটা হইয়া, রুইকা তোলা নারী পুরুষ দাদায় পরপর। ফেরেশতারা ভূতে মারবে কবরের ভিতর। বাবা রে ফেরেশতারা হান্টার মারবে কবরে। মন খারাপ করতেছেন? বাবা এমন বুঝে দিবে, আর হাড্ডি অস্থি মজ্জা জয়েন্ট পয়েন্ট আশকুল্লি ফেবড়া মাটিয়ে গুটে কলজে ঘুড়ি নাড়ি চামড়া যা আছে ডোকরা তারের মতো টন টানা হবে। কথা বলতে থাকলে বলেন ঠিক না ঠিক? আমার নবীজি বললেন যে তোমরা দুনিয়াতে যেই স্ত্রী বেশি সন্তান সম্ভব বা প্রসাদ করে তাকে বিবাহ করো। কিন্তু আমাদের দেশের ডাক্তার মহাদয়েরা, চিকিৎসাবিদেরা, এরা সুন্দর করিয়া স্লোগান বানাইছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট। এবার বিল বানাইছে 2টি সন্তানের বেশি নয়, একটা হলো। কিছুদিন পরে বলবে তুমি আমি চমৎকার, বেটা বেটির কি দরকার? লাইন ধরি বাচ্চা নিবেন, কি নেবেন? মহিলা মানুষটা বিটা কোন বক্তা রে, আজকে ওয়াজ করার পর থেকে আর আরামে নাই। এ রিজেকের মালিক কে? ডাক্তার রিজেকের মালিক, মৌলবী রিজেকের মালিক। পৃথিবীতে যত রেজেক আছে সরকার। তোমারও তো ভয় কি যে শামসু কুফা আজকে থেকে আজম নিবেন।
কারণ কিয়ামতের দিন নবীজি এই উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আল্লাহর কাছে গর্ব করবে। কথা ঠিক? কথা ঠিক? এই বেটা, একটা বেটা নয়, একটা টাকা, ওরা মরলে শেষ। লাইন ধরে নেবেন, কারো 18টা, কারো 20টি, কারো 17টা, তুমি আগে ছাড়া করা লাগে। কারা কারা পারবেন দুঃখ দুষু করে দেখান। এরা বিয়ে করেনি, ওরা হাত করছে। হ্যাঁ, এরা বিয়ে করেনি। মন খারাপ করতেছেন? আল্লাহ চৌড়া করি না। আবার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার সক্ষমতা আছে, মাওলা দে, তোমার দয়ার কোনো শেষ নাই। যেমনি কথা তেমনি কাজ, পাঠিয়ে দিলেন বনবাসে। সন্তানটার বয়স যখন খেলাধুলা করার মতো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিমকে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার তো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। যাই হোক, একটা কথা আমরা বলি, এটার বাইরে বলা যাবে না। বলবেন মাবন আছে? আমি একটু ধীরে কই, যাতে ওরা না শোনে। না, ধীরে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় সন্তানটা হয়েছে, এটা কি বয়স? আচ্ছা, কোন করবে মনে করেন আজকে, মনে করেন এই মাহফিলের মধ্যে কোন একটা ওই রকম বুড়ে কিংবা বুড়ি এইরকম একটা দুর্বলতা ঘটে, তার মানে বাচ্চা প্রসব হলো। আপনারা সবাই জানাজানি করলেন যে সলিমুদ্দিন একটা বাচ্চা প্রসব হয়েছে, সলিমুদ্দিন বউয়ের, তার বুড়াতি বয়সে। এ চাষা কি আগামীকালকে থেকে রাস্তা থাকতে পারবে বলে মনে করেন? বর্তমান যে ছেলে পেলে আছে, চাষা পাকা রাস্তা টুটার আগত করবে, তার মানে চাষা বুড়াতি বয়সে কিন্তু কাজটা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বৃদ্ধ বয়সে সন্তান দেবার মালিককে। এবার সন্তান দেওয়ার পরে আল্লাহ বনবাসে পাঠাইয়া দিলেন। বনবাসের মেয়াদ শেষ হওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তুমি এই মুহূর্তে যাও, তোমার কলিজার টুকরা সোনামানিকের চাঁদকে নিয়ে আসো। পিতা স্ত্রী তুমি স্বামী মিলে সুখে সমৃদ্ধি সংসার যাপন করো। সন্তানকে আনার পরে কয়েকদিন পর রাত্রি বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আর একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আসার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন খানা খালার মতো বংশ উপনীত, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আবার ইব্রাহিম রে, তুমি তোমার সন্তানকে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম জানিয়ে দাও তোমার সন্তানটাকে তুমি কুরবানি করছো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ক্বালা ইয়া আবাতি আল্লাহ তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সন্তান আমি আপন কুদরতি হাতে তোমাকে জবাহ করতেছি। এই ব্যাপারে তোমার বক্তব্য কি, তোমার পরিকল্পনা কি? সঙ্গে সঙ্গে জানাই দিলেন, আব্বা এই আদেশটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ান সেকেন্ড নোটাম টু মাস্টার ডিউটি হোয়াট আই সে লিসেন টু মি, এক মুহূর্ত দেরি করো না, এক মুহূর্ত আপনি দেরি করবেন না। মহান আল্লাহর কুদরতি পাপ বারকের মধ্যে কোরবানি করে দিয়ে আল্লাহর দেশের মেহমান আমাকে বানায় দেয়। আচ্ছা, এই কথাটা যদি আমরা বলতাম, তাহলে বলতো, আব্বা কালকে মনে হয় রাত্রে বিড়ি খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়েছে, আপনি বিড়ি খেয়ে শুয়েছেন, তাই যেন বাজে স্বপ্ন দেখার টাইম দেখেন না। একটা করে বিড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি জানা ওয়াকিন আযাবাল্লাহ, এইরকম করে লম্বা লম্বা বিড়ি একটা করে টান দিতেছে, মনে হয় ভাতটা, এই যে ইটের ভাতটা দেখছেন চিমনি, এটা ভরভর ভরভর করে ধোঁয়া বাইরে হইতেছে।
এরকম বিড়ি খড়ির জন্য হাত উল্টে ভাই করে দোয়া করবেন, পারবেন না? হ্যাঁ, বিড়ি খাওয়ার সময় আবার টয়লেটও যা খায়, পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ, মনে করেন যে এখন সেন্টের সাইডে মারাত্মক ঘেরা, তাই কি হয় না? তার মানে টয়লেট থাকি বাইর হলে বোঝা গেল যে বিড়ি খড় ঢুকছিল। কি কথা ঠিক? বাস আপনারা আরো বেশি করে খাবেন, তাতে বিড়ির গন্ধ আর পায়খানার গন্ধ উভয় মিলিত শরীরের মধ্যে গিয়ে শরীরে পুষ্টি পারবেন না। বাস আর লম্বা করি না, আমার ভাইরা রে, সন্তানকে দাঙ্গা একটা তরবারি হাতের মধ্যে নিয়ে এক গচ্চা রশি নিয়ে ওই যে মিনার মধ্যে যখন রওনা করে, এবার আগে আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা চিন্তা করলেন, আল্লাহ অল্প বয়স্ক কলিজার টুকরা সোনামানিকের চাঁদকে কোরবানি করার জন্য কেন বলেছে? 2 নম্বর, তাকে জব করলে হাজেরা জিজ্ঞাসা করলে কি জবাব দেব? 3 নম্বর চিন্তা হলো, একদিন হাজেরা তাকে ছাড়া ঘুমাতে পারে না, কেমনে ঘুমাবে? 4 নম্বর চিন্তা হলো, আল্লাহ কিভাবে কোরবানি দিলে আল্লাহর দপ্তরে কোরবানিটা কবুল হয়ে যাবে? এই চিন্তা ফিকির করতে করতে সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে যখন রওনা করে মাছ পাথর মধ্যে, আজ সঙ্গে সঙ্গে আজাদিল শয়তান এসে বলে, ওরে ইসমাইল, তোমার কি জীবনের কোনো মায়া নাই রে? তোমার কি প্রাণের কোনো মায়া নাই? এই মুহূর্তে তোমার আব্বা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাবে, তড়িঘড়ি করে যাবে রে, তুমি যাও না। সঙ্গে সঙ্গে এক মুষ্টি পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। 3 জায়গায় বাধা দিয়েছে, 3 জায়গার মধ্যে প্রটেক্ট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবেরা হজ করার জন্য যখন মক্কার জমিনে রওনা করেন, আল্লাহর নবী কবর মোবারক জিয়ারত করার জন্য যখন সোনার মদিনা চলে যায়, ধরে বলেন কবর জিয়ারত কোথায় করে? সোনার মদিনার মধ্যে গিয়ে কবর জিয়ারত করে। আমরা কপাল পোড়ারে এই ছোট দিয়ে কখনো হাজারে আসওয়াতের পাথরটাকে চুম্বন করতে পারি না, কাবা শরীফের গিলাফ ধরে আমরা দোয়া করতে পারি না। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের এই মঞ্চের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম স্যার, সাবেক অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, আমি তাকে তার সম্মানিত আসন গ্রহণ করার জন্য এবং আসনকে অলঙ্কৃত করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাকে সহ সকলকে নেক হায়াতে কারিমা দান করুন। সকলে বলে আমিন। চিৎকার মেরে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, লম্বা চৌড়া করি না, 3 জায়গার মধ্যে যখন পাথর মেরে দিয়েছে, আমার দেশের হাজিরা যখন হজ করার জন্য ওই দেশের মধ্যে যায়, রংপুর শহরের মধ্যে যেটা দামি জমি জমা এটা লেগে যায় বেটা, আর সেই জায়গার মধ্যে বাজারে খুঁজতেও যায় না, 3 শতক মাটি লেগে যায় বেটি। কথা বলেন ঠিক না বেটি? এই সমস্ত লোক গিয়া কাবা শরীফের চত্বরের মধ্যে যখন ওই মিনার মধ্যে যাওয়ার পথে ওই জামনার মধ্যে গিয়া পাথর নিক্ষেপ করে, শয়তান মনে মনে হাসে, বেটাকে দিছো বেশি, বেটিকে দিছো কম, আর ঢিল মারার জন্য আসছো আমাকে। তার মানে আমি বুঝলাম আমার চাইতেও তুমি বড় শয়তান। তোমার মতো শয়তান বাংলাদেশে যদি থাকে, আমি না গেলেও শরীর, আর কথা বলেন না গেলেও। এরকম হাজী সাহেব মনে হয় এই এলাকার নাই, আমাদের এলাকায় নাই। হজ করি আইসার পরে লুঙ্গি আর লুঙ্গির জায়গা থাকে না, শামসু কুবা খাসনি। কথা বলেন ঠিক না বেটে? আমার ফের আল্লাহ করি না, গভীর মনোযোগ দিয়ে কথাটা বলে দিয়ে যায়, খুব গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 4টা চিন্তা করতে লাগলেন, এবার তরবারি নিয়ে কলিজার টুকরা সোনামানিককে জবাই করতে যাবেন। সন্তান বলে, আব্বা, আজকে আব্বা ডাকটা আমার জীবনের শেষ ডাক।
ওগো আমার প্রিয় আব্বা, আজকের পরে এই জবান কোনদিন আর আপনাকে আব্বা বলে ডাকবে না। ও আমার আব্বা, একটা বারের জন্য বুকে জড়া নাও, শেষবারের মতো বুকে জড়া নাও, কোনদিন আর আমাকে আদর করে বুকের মধ্যে ডাক দিতে পারবা না। হাজারবার ইসমাইল বললেও আজকের এই ইসমাইলের কণ্ঠ কোনদিন আর আপনাকে বাবা বলের ফিরত জবাব দেবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিগুলি জমিনের উপরে মুক্তার দানার মতো জলজল করে করে পড়ে যায়। এবার বলে, সন্তান রে, এমন মায়াময় কথাগুলি আর বলো না, হৃদয় বিদারক কথাগুলি আর বলো না, তোমার কথাগুলি আমার আর সহ্য হয় না। এবার বললেন, আব্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর কোন পিতারে, পৃথিবীর কোন আব্বা যার দ্বারা সম্ভব হয়নি নিজের সন্তানকে কোরবানি করে মৃত্যুবরণ করাবার জন্য সরাসরি উপস্থিত থাকে। আমার আব্বা, আজ এই কাজটা তুমি করতে যাচ্ছ, ও আমার প্রিয় আব্বা, এই কাজটা করতে গেলে মায়া লাগবে, বড় দুঃখ লাগবে। আল্লাহর ওই প্রাণে, আল্লাহর এই ভালোবাসার অন্তরে, ওই হৃদয়ে যদি সন্তানের ভালোবাসার আবেগ এসে যায়, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য যখন কোরবানি করবেন তখন আমি ইসমাইলের কথা মনে করবেন না গো, আপনি মনে করবেন আপনি যেন একটা দুনিয়ার মরুভূমির একটা দুম্বাকে কোরবানি করছে। হাওয়া করে ইব্রাহিম কেঁদে উঠলো, বাবা রে, আর দয়া মাখা হৃদয় বলার, হৃদয় রিংড়ানো কথা বলো না। এবার বললেন, আব্বা, জীবনের মায়া সবচেয়ে বড় মায়া গো, জীবনের মায়া করতে গিয়া, ছটফট করতে গিয়া আমার নাপাক পা, অপবিত্র পা যদি আল্লাহর খলিলের, আল্লাহর বন্ধুর শরীরে লেগে যায়, বড় চরম বেয়াদবি হবে। ওগো আমার আব্বা, আমাকে যখন কোরবানি করবেন, আমার হাত দুখানা বাঁধবেন, আমার পা দুখানা বাঁধবেন, আমার চক্ষু দুখানা বাঁধবেন, আর আপন মনে এই নিয়াত করে কোরবানি করবেন, আমি আমার কলিজার টুকরা, আমার ঔরজাত কোন সন্তানকে কোরবানি করছি না, আমি দুনিয়ার জমিনে একটা গৃহপালিত পশুকে কোরবানি করছি। আর আমরা হলে কি করতাম? কোরবানির জায়গা থেকে উঠে পোশাকটা ছাপ মারতাম। কথা বলেন ঠিক রে বেঠিক? দেখেন না, যেটা চলে না, এক ব্যাটারি বদমাইশের হাড্ডি, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, ন্যাংরা ধুলে কানা খোড়া ভেগড়া কুজে মেয়েটা পড়ে, এইটা ক্রিয়াটা দেয় মাদ্রাসা দিয়াবির হুজুর কয়, হুজুর এই চিটারের কিছু চাইবে, গুস্তগুলো তোলা নেবে আর হাড্ডিগুলা, আর যেটা ভালো ভালো ক্যাডেট, ক্যান পাবলিক, ক্যামব্রিজ, অক্সফোর্ড, বিভিন্নখানে পড়ায়। এই আমি বৃদ্ধাশ্রমের এক মালিকের কাছে শুনছি, 3 ছেলে মেয়ে থেকে আমেরিকায় বাপ মারা গেছে, বলে টানি নিয়ে যা মারিতে, ধরে কোন সবার আলো। তাহলে বেটি এমন, বেটা এমন পড়া পড়াইলো, ইংলিশ মিডিয়াম এমন পড়া পড়াইলো, জানাজার সময় তো দূরের কথা উপস্থিত থাকা, টানি নিয়ে যা মাটি দিবেন ভাই। এত সুসভ্য সন্তান, এত সিভিলাইজেশন সন্তান পৃথিবীতে তারা আগমন করে গেছে, রেখে গেছে। আমার মনে হয় এগুলো সব বাটপাড়ি আর ঘুষের টাকা পয়সা লাগাবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য গেছি, আমার কয়, হুজুর দোয়া করেন। হুজুর, তাহলে কিসের জন্য দোয়া করবো? তাই হুজুর দোয়া করেন, বেড়া যে চাকরি করে, চাকরির টাকা ধরা লাগে না। কি করা লাগে? কয় উপরে ইনকাম দিয়ে হয়, আউট ইনকাম। এই আউট ইনকামটা কি? দুলা ভাই টাকা, ওই টাকা দিয়ে যদি আমাকে ইফতারি করায়, আমি কি ইফতারি খেয়ে জান্নাত 50,000 পাবো? আরো ধরে বলেন পাবো? আমার ভাইয়েরা, এই জন্য বৈধ টাকা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন, যেটার মেধা ভালো সেটাকে কোরআনের মঞ্চে পাঠিয়ে দেবেন। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ বুক ফর অল ম্যান ইন দিস ওয়ার্ল্ড, প্রেজ বি টু গড দ্য লর্ড অফ ক্রিয়েটর্স অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনে কারীম প্রেরণ করে দিয়েছেন, read in the name of your Lord who had created in this world, Allah has come shed blood, who has taught by the pen. Quran is the complete code of book for all men in this world. There is no doubt in this book, it is the direction to the pious, যার উপরে নাজিল করে দিয়েছেন। Islam is built on 5 things to bear witness that there is no deity but Allah, and that Muhammad sallallahu alaihi wasallam is his servant or prophet. He is the messenger in the world. He is the most model. He has a father, as a teacher, as a reformer, in the superpower, in the superman of the world.
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিম নাযিল করে দিয়েছেন, সন্তানকে এই ডিপার্টমেন্টে পড়াবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, হাকিম, ব্যারিস্টার, যত কিছু আছে সবকিছু হবে। এই লোকটা নামাজি হবে, সৎ হবে, বুদ্ধিমান হবে, পরহেজগার হবে। এটা পড়াবেন না তো দুনিয়ার সিটার হবে। ওইভাবে টানি নিয়ে যায় বাড়িতে। ওরা মরিবের সময় দোয়াও খবর নয়, 3 মিনিট নীরবতা পালন করে থাকতে। মন খারাপ করতেছে ভাইয়েরা আমার, আল্লাহ করি না রে। এবারে জানিয়ে দিলেন আমার আব্বা, আব্বা গো, আমার বৃদ্ধ বয়সে আমার মায়ের আমি একটা সন্তান। ও আবার আব্বা, আমরা দুনিয়ার জমিনে যারা আগমন করেছিলেন, ডাক্তার সাহেব এখানে আছেন, বলবেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান করেছেন, আবার জনম দুঃখিনী মায়ের গহব্বরের মধ্যে কলিজার মধ্যে 4,500 বার গুতা মেরে দিয়েছে, লাথি মেরে দিয়েছি। মা বিছানার মধ্যে গিয়ে বুকখানা চেপে ধরে আল্লাহর কুদরতি পা মোবারকে বরাবর দাঁড়িয়ে বলে, আল্লাহ, সন্তান লাথি মেরেছে, আফসোস নাই, দুঃখ নাই রে মাওলা, এতটুকু শুকরিয়া জানাই আমার সন্তানটাকে এতক্ষণ পর্যন্ত আপনি জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, লম্বা চৌড়া করি না, আমার মা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে কেউ বলে না রে বাপ, দেশ থেকে দেশান্তরে যাও রে, একটা ভালো গাড়িতে যাতায়াত করো। যেদিন থেকে আমার আম্মা ইন্তেকাল করেছেন বারবার দরজায় দাঁড়িয়ে দেখি রে, এই মায়াময় হৃদয় নিগ্রানো কথা বলার মা আমার জমিনের উপরে নাই। এ কলিজার টুকরা সোনামানি ও চাঁদের ভাইয়েরা রে, যার বাবা আছে বাড়িতে রে, যার মা নামক এই জান্নাতের উত্তম দরজা আছে, ও মা নারুকা ও মা জান্নাতুকা, হয় তোমার জন্য জান্নাত, নয়তো বা তোমার জন্য জাহান্নাম। সকালবেলা উঠে রে, হজে যেতে হবে না, মাকবুল হজ করতে হবে না, মুস্কি হাসি দিয়া আব্বার দিকে একটা সালাম দিয়া নেক নজরে ভালো মন্দ জিজ্ঞাসা করো রে। একটা নয়, আমার আল্লাহ দুজনের দিকে তাকার কারণে 2টা মাকবুল হজের সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে দিয়ে দেবে। আবার শোনাচ্ছেন ভাইয়েরা রে, এবার বললেন আব্বা, রক্ত মাখা জামাগুলি যখন নিয়ে যাবেন, আমার মা যখন জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায়, বাবা গো জানি না, আমার মাকে আপনি কি বলে সান্ত্বনা দিবেন, আমার মাকে কি বলে আমার মায়ের অন্তরের কষ্টটাকে রোধ করবেন। ও আমার আব্বা, আমার মা যখন জিজ্ঞাসা করবে সুন্দর করে জানাই দিবেন, কোরআনে কারিমের আয়াতে যেমন আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যেই আল্লাহ রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দিয়ে কোল কলিজার নয়নকে শীতল বানায় দিয়েছেন, আমার সেই সন্তান আল্লাহ দেশের মেজবান হয়ে চলে গেছেন। কোন আফসোস করো না, দুঃখ করো না, এবার তরবারিটা চালায় দাও। সঙ্গে সঙ্গে যখন তরবারি চালায় দিয়েছেন, এবার একদিক থেকে জিবরাইল তাকবীর বলছেন, জবানগুলো সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি খানা ফেলে দিয়ে আবার তিনি তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সঙ্গে সঙ্গে সন্তান দেখলেন, কোন নতুন একটা মানুষ যেন তাকবীর করে রে। আমার আব্বা ইব্রাহিম তাকবীর পরে, আমি দাঁড়িয়ে থেকে তাকবীর না পরে কেমনে হয়? সঙ্গে সঙ্গে সন্তানও তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য ঈদের মাঠে গিয়ে আমরাও বেজোর তাকবীর মারি, একটা জিবরাইলের তাকবীর, একটা ইব্রাহিমের তাকবীর, আর একটা ইসমাইলের তাকবীর। ঈদের মাঠে গিয়ে কয়বার তাকবীর মারি? আরো জোরে বলেন, কয়বার? এই জন্য 3বার তাকবীর মারি। তার মানে একবার জিবরাইল বলছেন, আরেকবার ইব্রাহিম বলছেন, আরেকবার ইসমাইল বলছেন। তারই এই রীতিটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান করে দিলেন। সেদিন যদি ইসমাইল কোরবানি হতো, আমার মতো জহুরুল ইসলাম সিদ্দিকী
আজকে বক্তব্যের ময়দানে দাঁড়িয়ে কথা বলার কোনো সুযোগ পেত না। তবে যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, জজ, হাকিম, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, সচিব, মহাসচিব ইত্যাদিকে জবেহ করতো না। মাল কামাই করে। কি কামাই করে? হ্যাঁ, যেটা বদের হাড্ডি, হ্যাঁ ওইটা পেতে বেটা খালি ইটটা আসুক এবার। এইবার তোর একদিন কি ঠিক না বেঠিক? আমার এলাকায় কোরবানির গরু বেচাইছে 1,20,000 টাকা, আর 7 জন মিলিয়ে একটা গরু কিনছে 36,000 টাকা। গরু বাড়ি নিয়ে গেছে টানা হাসরা করতে করতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। গরু কোরবানির জায়গা তো দূরের কথা, ওর বাড়ি পর্যন্ত যায় নাই, এরকম শক্তিশালী গরু কিনছে। সেই বান্দা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কোরবানি দিত, ওরা 2.5 বাবা ওরা কিন্তু চাকরি করে, ওরা থাক, পরের বার দেখা যাবে যেটা বদমাইশের হাড্ডি বাধা করলে ওঠে যাক, পড়াশোনা করে না, সিগারিগিরি করে, মাদ্রাসার পাড়ে ধরে ঘুরিয়েছি। এই বেশ সুযোগ আসুক ওয়াক শামসু। মন খারাপ করতেছে, মন খারাপ করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে দিয়া ওই যে 4টা চিন্তা করলেন, অল্প বয়স্ক বালককে আল্লাহ কেন কোরবানি দিতে বললেন? হাজেরা জিজ্ঞাসা করলে কি জবাব দিবেন? হাজেরার সন্তানকে সারা রাত্রে কিভাবে ঘুমাবেন, কিভাবে এই আদেশ পালন করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে? 4টা চিন্তার কবর রচনা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বাঁচায় দিলেন। আমার আল্লাহর সন্তুষ্টি লাভের চিত্তিতে মহান আল্লাহর কুদরতি পা মুবারকের মধ্যে গিয়া মিনার মধ্যে যখন দাঁড়ায় গেলেন, আমার আল্লাহর কুদরতি পা মুবারকের মধ্যে 4 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার হাবিব মেরাজের রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার জমিন থেকে মক্কা থেকে নিয়ে শুরু করে এইবার মসজিদে আকসার মধ্যে রওনা করলেন, যেটা 1500 কিলোমিটার দূরে। আমার ভাইরা সেখান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সেখান থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, পিণ্ড, নিগারিকা, শনি, মঙ্গল, বৃহস্পতি, নক্ষত্র, চন্দ্র, ভ্যালগান, গ্যাগারিন, সেখান থেকে নিয়ে শুরু করে ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, স্ট্রং ব্ল্যাক হোল, এরপরে স্মল ব্ল্যাক হোল, সবকিছু ভেদ করে নিয়ে গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সুপার মিল্কি ওয়ে ভেদ করে। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আলামে জাবারুত, মালাকুত, লাগুত, আহুত, সেখান থেকে আলামে ওয়াহাদাত, সেখান থেকে নিয়ে মাকামে আলার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য যে 4 রাকাত নামাজ আল্লাহ ফরজ করে দিয়ে দিলেন, এই 4 রাকাত নামাজ হলো ইব্রাহিমের ওই 4 রাকাত ফরজ নামাজ। সেদিন যদি তিনি 10 রাকাত নামাজ আদায় করতেন, তাহলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কত রাকাত নামাজের ব্যবস্থা করতেন? এবার কোন নামাজ আমি আর বলবো না, না না, আর 3টা আছে, আরেকজন বলবো। জি আচ্ছা, একটা কথা বলি, বলবো। মেহমান বাড়িতে আসার পরে তাকে যদি অতিথি অ্যাপ্যায়ন না করি, খালি বসে তুই, এটা খাপ্পা না বেখাপ্পা? না, অন্তর থেকে বললেন না, এটা খাপ্পা না বেখাপ্পা? আর একটু জোরে বলেন। হয় না, গালাগুলো পরিষ্কার করতে আরেকবার, যে আরেকবার, খাপ্পা না বেখাপ্পা? আজকের যিনি সম্মানিত অতিথি, আপনারা কি চান যে একটা জরুরি সিজার আসুক, ওই লোকটা এনার অনুপস্থিতিতেই বিমর্ষ হয়ে দুনিয়া ত্যাগ করুক, এরকম একটা অন্তিম মুহূর্তে তার ক্ষতি হোক, লস হোক? আমরা এটা চাই? তাহলে যদি না চাই, তাহলে আমরা স্বাভাবিকভাবে
তাকে একটু সময় দেই, তার কিছু মূল্যবান কথা শুনি, তারপরে আমার বাকি 3টা পয়েন্ট জানাই দিয়ে প্রধান বক্তা খুলি দেওয়া হবে। রায় থাকে থাক। হ্যাঁ, যাই। জি, আমি সম্মানিত আজকের এই ধারাবাহিক ভাষ্যকারকে তাকে স্বাগত জানিয়ে চেয়ার অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে আহ্বান জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জহুরুল ইসলাম সিদ্দিকী ভাইকে তার চলমান আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম স্যার। উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। Hey, it is bad habit. I am not agree with you. It is impossible habit. Please sit down, take your seat. Why don't you listen to me? After it is bad habit. I have objection for you. Please sit down, take your seat. Dignity to your sitting. I am fitting. নিম্ন সাহেব একসাথে জামাত করে যাবো। বসেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত তত্ত্বাবধায়ক জনাব নবিজউদ্দিন নয়া ভাই। জনাব নবিজউদ্দিন নয়া ভাই এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি শাফিউল আলম স্বপন ভাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা। এখন স্যার কথা বলবেন। ইট ইজ ফাইনাল ডিসিশন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে সকাল 10টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। আর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে পুরস্কৃত করব। এ পর্যায়ে এই যে ছাত্রগুলির নাম ঘোষণা করা হয়েছিল, যাদেরকে পুরস্কৃত করা হবে, যে ছাত্রগুলি, যে 12 জন ছাত্রের নাম ঘোষণা করা হয়েছিল, এই ছাত্রগুলিকে স্টেজের সামনে আসার জন্য বিনীত আহ্বান করা হচ্ছে। মোহাম্মদ আবু জাহের জন্য আব্দুল্লাহ আনসারী, তৌফিকুর রহমান, রিফাত হাসান, মারুফুল্লাহ, তানভীর আহমেদ, জয়নাল আবেদিন, মারজান ইসলাম, রিফাত হাসান, রায়হান ইসলাম রোজ, মোহাম্মদ ইসানুর, সোহান ইসলাম। ধারাবাহিকভাবে নামগুলি ঘোষণা করছি, একজনের পর একজন তোমরা ধারাবাহিকভাবে দাঁড় হও। আবু জাহের জন্য আব্দুল্লাহ আনসারী, তৌফিকুর রহমান, রিফাত হাসান, মারুফুল্লাহ, তানভীর আহমেদ, জয়নাল আবেদিন, মারজান ইসলাম, রিফাত হাসান, আবু রায়হান, রায়হান ইসলাম রোজ,
ইজানুর রহমান, সোহান ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমরা সুদক্ষ পরীক্ষক দ্বারা আমরা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেছি। পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তাকওয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি আমানুল্লাহ আহমদ। আরো উপস্থিত ছিলেন মাখজানুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আব্দুল মালিক সাহেব। আমাদের সুদক্ষ পরীক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ছাত্র মাহফিলের পক্ষ থেকে, বদরুদ্দোজা নাসির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, প্রথম স্থান অধিকার করেছেন আবু জাহের জন্য। প্রথম স্থান অধিকার করেছেন আবু জাহের জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী। মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তৌফিকুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তৌফিকুর রহমান।